নিয়ে যান পদ্মার টাটকা ইলিশ, নিয়ে যান একদম টাটকা। আহা আহা, মাছ যেন কথা কইছে। গিন্নি গিন্নি কদিন ধরেই বলছে, যাই যাই আজ একখানা মাছ ঝুলিয়ে এমন নাচাতে নাচাতে ঢুকবো যে গিন্নিকে একবারে চমকে দেব। তা কত করে দিলে? মাছের চা ছিঁড়ে কত না আসে? কোন কি মজা করবার লোক পান নাই সকাল সকাল? এ মাছ 300 টাকা কেজি, এক একটা আধ সেরের বেশি হইব, তবু কম নয়। ওরে বাবা রে, বলে কি? এদিকে এদিকে পকেটের অবস্থাও তো খাস্তা। হ্যাঁ, তা তো বটেই, দাম তো হবেই। ও মানে যদি কটা টাকা বাকি রাখতি, না মানে একটু এদিক ওদিক করে দেখ না ভাই। আরে না না, আরে এদিক ওদিক করার কি দরকার? নাও নাও, এই আমার থলিতেই ভরো। আমার তো জানোই সবই নগদে কারবার। এই যে নিন, আজ খাবেন আর 7 দিন গন্ধ শুকবেন। নাপিত, এটা তোমায় বললো? সাহস বলি আর গন্ধ শোকার মুরদ নেই, মাছ কেনার শখ। একেই বলে ওই বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া। বাগে পেয়ে আবার চাটছে বেটা। বেটা রাজসভায় বসে দুটো পয়সার মুখ দেখে যা নয় তাই বলছে আজকাল। না না, মনে হচ্ছে এবার সরে পড়াই ভালো। কি হে নাপতের পো, কি হলো? একেবারে ফাটা ফুচকার মতো চুপসে গিয়ে সুরসুর করে সরে পড়ছো যে? এখন চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই তোমার এই জালিয়াতির বদলা আমি নেবই। তোমার টাকার গুমর আমি ভাঙবো। দরকার পড়লে মহারাজকেও গালটা করবো। শোনো কথা, আরে শকুনের অভিশাপে গরু মরে না হে। মরে কি না মরে সেটা তুমি টের পাবে চাঁদ। ছি 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 ছি, শেষে কিনা রানীর কাছে শুনতে হলো আমার আমি নাকি জেল পালানো কয়েদি। আর যেন কি, হ্যাঁ মনে পড়েছে, জেলে পাড়া, জেলে পাড়ার সং। বাবা রে, ভাবতেই গাটা কেমন গুলিয়ে উঠছে। ছি 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 ছি। প্রহরী, আরে ও প্রহরী! আছি, বলুন বলুন মহারাজ, কি চাই, কাকে চাই? আর কতবার বলবো? সকাল থেকে তো 4 বার বললাম, কই আনলে তাকে ডেকে? যাকে ডাকতে পাঠিয়েছিলেন সে এক্ষুনি এসে পড়বে মহারাজ। মরবে, তাকে এখনই হাজির না করলে সব কটা মরবে। আহা, কথা বলার কি ঢং, আমি নাকি সং? বলি 7 সকালে চললে কোথায়? অমন উটবুকো হয়ে কোথায় চললে গো? পিছু টাকার আর সময় পেল না। বিপদ, ভয়ানক বিপদ গিন্নি, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে দূর ছাই, কার বিপদ, কিসের বিপদ? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝে কি হবে, এতক্ষণে বোধহয় যা হবার তা হয়েই গেল। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছি মহারাজকে কে যেন খুর দিয়ে, মহারাজ বোধহয়। ওগো, আমাদের মহারাজের কি হলো গো? ওগো, কে আমাদের অমন স্বপ্ন? আরে কি মুশকিল! এই দেখো, এই যে দেখি এখন থেকেই মরা কান্না ধরলো। আরে থামো থামো, আগে গিয়ে মহারাজের খবরটা তো আনি। মহারাজ যে ঘুমিয়ে একেবারে কাঁচা ঘুম ভাঙালে তো আর রক্ষে থাকবে না। আমি বরং কায়দা করে মহারাজকে না ডেকেই দুপোঁচ মেরে দিই। এই দেখি এই ডান দিক দিয়ে একবার, বাহ, এই দিকটা একেবারে সাবড়ে দিয়েছি। হ্যাঁ, এবার এই যে বাঁ দিক দিয়ে এই হালকা করে বুলিয়ে দিয়ে ফর্সা হয়ে গেছে। যাক, সব ফর্সা, সব একেবারে ফর্সা করে দিয়েছি। মহারাজ টেরও পাননি। এবারে পা টিপে কেটে পড়ি। না,
এদিকেও নেই, ওদিকেও নেই, সব ফাঁকা, ভোমা। এটা এত বড় আস্পর্ধা এখনো আসেনি। কাউকে ছাড়বো না, না বেটা প্রহরীকে আর না ওই নাপিতকে, কাউকে ছাড়বো না। আরে 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 চমৎকার, সব ফর্সা। আহা, খাসা খাসা। আরে ডাকো ডাকো, নাপিতটাকে ডাকো আরেকবার, ডাকো ডাকো। সবই ওপরওয়ালার ইচ্ছা। উনি যে কাকে রাখবেন আর কাকে তুলবেন। কি হলো রাজবৈদ্য, সকাল সকাল কার জন্য অমন আপিত্তাস করছেন? কে আবার? আমাদের আমাদের রাজপণ্ডিত বেচারার পিত্তর ব্যামো চরমে উঠেছে। আর বোধহয় বলেন কি, উনি তো রসে বসে ভালোই ছিলেন মা লক্ষ্মীর কৃপায়। আজ আজ আর একবার বুঝলাম যে টাকা পয়সা থাকলেই সব হয় না। বিটলে সেনাপতিটা যে কবে এটা বুঝবে? রাজপণ্ডিত অত ধনী, রাজসভায় মন্ত্রীর পরেই সব থেকে বেশি মাইনে পান ওই মাস গেলে। অথচ অথচ সে সে এমন রোগে পড়েছে যে বিছানায় শয্যাশায়ী। কবে যে সেরে উঠবে, বা বা আদৌ সেরে উঠবে কিনা কোনো ঠিক নেই। তবে তো মনে হচ্ছে জমে মানুষ একেবারে টানাটানি হচ্ছে। অবস্থা এমন বেগতিক যে মহারাজ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে একজন চেনা জানা ব্রাহ্মণ খুঁজছে ওর জায়গায়। দুয়ে দুয়ে চার করতে পারলে কপালের দরজাটাও একেবারে ঘটাং করে খুলে যেতে পারে। এই যে গুণধর, এই যে, হ্যাঁ চলো চলো তো, এসো আমার সঙ্গে চটপট, এসো এসো। মহারাজ এক্ষুনি একবার প্রাসাদে হাজির হতে বলেছে, চলো। মহারাজের তলব? মনে হচ্ছে হিললে একটা হবে। চল পঞ্চায়, ক্ষীর খা। কি রানী, এখনো কি আমায় ওরকম লাগছে? কি যেন বলছিলে, দাঁড় কাক না গঙ্গা ফড়ি? ও মা, সাত সকালেই আপনি তো একেবারে জামাই কার্তিক হয়ে গেছেন। তবে কি সকাল সকাল? আহা, একেবারে ঠিক ধরেছ। সকাল সকাল ঘুমের ঘোরে একেবারে সাফাই। কিন্তু কে সে? কার এমন নিখুঁত কাজ? এটা আমার কাজ। ছোকরা রিলেম আছে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। বলো, তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো। মানে সেরকম কিছু নয়, তবে ওই আর কি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, মহারাজকে রক্ষা করো। জয় জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। কি ব্যাপারটা কি? মনে হচ্ছে ভেতরের খবর সব ভালো। তা সকাল সকাল কেমন ইচ্ছা পূর্ণ করে এমন খুশিতে ডগমগ হয়ে ফিরছো পাচু? কপাল খুলে গেছে আমার। কাল থেকে আর নাপিতগিরি করব না। বটে, কিন্তু আমাকে যে জানতেই হবে পুরোটা। তা ব্যাপারটা কি? কালকের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। কি পারবে তো সব, নাকি আবার ডোবাবে? না না না, সে কি কথা, আপনার যেমন হুকুম। এই যে নিন ফর্দ, একদম তৈরি, একেবারে কই নিখুঁত। দেখি এই তো, ঘি 4 কেজি, চন্দন কাঠ 7.5 কিলো। আর এটা কি কি যেন আরে ঘটনা কেন ওই পঞ্চধাতু, মানে ওই সোনা তামা রূপো ইত্যাদি ইত্যাদি, বুঝলে না? ঠিক ঠিক, আয়োজনে কোনো ত্রুটি নেই। তবে সবকিছু ঠিকঠাক মিটবে তো? ইয়ে মানে আপনি যখন বলছেন তখন না হয়ে যায় কোথায়? বুদ্ধি আছে ছোকরার। মরেছে, মরেছে। গরমে মাথাটা খারাপ হলো নাকি গো? রাতে ভুলভাল স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। তখন হাহা হাহা করে হাসছে। কি গো কি হয়েছে গো, বলবে তো?
আরে নাপিত বাটা এমন আবদার করেছে মহারাজের কাছে যে মহারাজ একেবারে উভয় সংকটে। বলো কি? তবে তো মহারাজের অবস্থা সত্যি খারাপ। হ্যাঁ, যাকে বলে একেবারে জলে কুমির ডাঙায় বাঘ। কিন্তু মহারাজ যা করতে চলেছেন তা কি কখনো সম্ভব? অসম্ভব, অসম্ভব। বলি শাস্ত্র বলে তো কিছু আছে নাকি? কিন্তু কিন্তু এখন উপায় কি? এই মহারাজকে সুবুদ্ধিটা দেবে কে? আছে বটে একজন, সে যদি উপায় করে তবে সবই সম্ভব। বুঝেছি, বুঝে গেছি। আমাদের ভরসা এখন গোপাল। ঠিক 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 ঠিক, একেবারে ঠিক। এখন গোপালই ভরসা, সেই পারে এই অসম্ভব ব্যাপারটাকে আটকাতে। ওহ বাপরে বাপ, কি গরম! ওহ, আজ যে পারা যায় না গো। ও গা ভর্তি ঘামাচি, যেন কিলবিল করছে পিঁপড়ে একেবারে। ঘোর বিপদ, গোপাল গোপাল, রক্ষা করো রক্ষা করো। এরকম করে চললে কি ধম্মে সইবে? ও এসে গেছে সব, জানতাম ঠিক হাজির হবে। তা কেমন কলে ফেলেছে নাপিত? পাঁচু আমায় সব বলেছে। তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো তো। মানে ছোট মুখে বড় কথা, তবু যদি একবার হ্যাঁ হ্যাঁ, আরে বলো বলো একবার, কি চাই তোমার? আমার বড় ইচ্ছে ছিল যে রাজসভায় রাজপণ্ডিতের আসনে একবার বসবো। আপনি যদি সেই স্বাদ একবার পূর্ণ করেন। কিন্তু সে কি করে সম্ভব? তার জন্য তো সবার আগে ব্রাহ্মণ হওয়া দরকার। এটা তো চিন্তার ব্যাপার। তবে আমার ইচ্ছার কি হবে মহারাজ? না না, কথা যখন আমি দিয়েছি তখন উপায় তো আমাকেই বের করতে হয়। কিন্তু কি উপায়? উপায়টা কি? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমায় কাল সকালের আগেই আমি ব্রাহ্মণ বানিয়ে ফেলব, তারপর বাকি কাজ। কেমন? এটা মহারাজ ঠিক করছেন না, কিন্তু মহারাজের মুখের ওপর কিছু বলতে পারিনি। মহারাজ এমন করলে প্রজারাও তো ফেপে যাবে। এরকম চলতে থাকলে ব্যাপক অনাচার হবে। কথাটা ঠিক। কিছু একটা তো করতে হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, উপায় একটা মাথায় এসেছে। শেষে শেষে সবকিছু ছেড়ে একটা ছাগল? হ্যাঁ নয়, হ্যাঁ, পাগল রাজাকে সামলাতে এখন ছাগলই ভরসা। কি ব্যবস্থা কদ্দূর? সবকিছু জোগাড় হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ফর্দ ধরে মিলিয়ে নিয়েছি। শুধু একটা ব্যাপার। কি কি ব্যাপার? কোনো কিছু কম পড়লো নাকি? না না, মানে ওই ওই যে দক্ষিণ এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মন্ত্রীকে বলে ওটারও ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রী গেল কোথায়? এখানেই তো থাকার কথা আশেপাশে। কই, এখনো তো গোপালের পাত্তা নাই। এতক্ষণ তো এসে যাওয়ার কথা। মনে হচ্ছে আমাদের ডুবিয়ে ছাড়বে এবার। মরেছে কম্মক আবার। ওই ওই আসছে পাঁচু নাপিত। ও গোপাল, গোপাল, এই ছিল তোমার মনে মনে শেষে গাছে তুলে মইটা কেড়ে নেওয়া? রিং রিং খট খট খটাং। ব্যাপারটা কি? হ্যাঁ, টিকু গোপাল এখানে আবার কি কাণ্ড পাকাচ্ছি? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে গোপাল দাদা, বলি এ আবার কি ছাগল ছাগল খেলা? হ্যাঁ, এ বয়সে তোমার কি এসব মানায়? হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেলে চিত পটাং। বুঝেছি বুঝেছি, মাথাটা তাহলে এবার পুরোপুরি গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মহারাজ, আপনি এখানে বসে, আর ওদিকে যে একটা কাণ্ড হয়েছে। আবার কি হলো? বন্যা না ভূমিকম্প? একেবারে জগঝম্প। মহারাজ, গোপাল একেবারে পাগল হয়ে গেছে, যাকে বলে বদ্ধ উন্মাদ। বলো কি? আরে ধরে আনো তাকে, এক্ষুনি ধরে আনো। আপনি তো জানেন এই শর্মা কখনো কাঁচা কাজ করে না।
ছাগল আর পাগল একেবারে দুজনকেই ধরে এনেছি। আহ গোপাল, এ আবার তোমার কি ভীমরতি? হ্যাঁ, এটা কি বলছেন মহারাজ? এটা তো আমার অনেক দিনের ইচ্ছে, আমি ছাগলকে গরু বানাবো। সত্যি তুমি পাগল হয়ে গেছো গোপাল, তাই আবার কখনো সম্ভব? নাপিতকে যদি মন্ত্র পড়ে ব্রাহ্মণ বানানো যায়, তাহলে এটা সম্ভব নয় কেন মহারাজ? হ্যাঁ, আরে 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 আরে, ঠিকই তো, এটা তো আমার বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। খুব ভালো ধরিয়েছো গোপাল। এই এই থামাও থামাও থামাও, এক্ষুনি যজ্ঞ থামাও, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে পাঁচুর কি হবে মহারাজ? না না, তুমি বরং অন্য কিছু চাও। মহারাজ, মহারাজ আমি জানি এটা ঠিক নয়, তবে তবে আমার এমন ইচ্ছার কারণ শুধুমাত্র ওই সেনাপতিকে টেক্কা দেওয়া। তবে এই ব্যাপার, বেশ বেশ, আমি কথা দিচ্ছি সেনাপতিকে ডেকে তোমার সামনে 100 বার কান ধরে উঠবোস করাবো। বাহ, এই তো কি সুন্দর সমাধান। না না গোপাল, সুন্দর তো তোমার পরিকল্পনা, একেবারে আমার চোখ খুলে দিয়েছে। বাবা, না হলে যে কি হতো।